বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইল আমল 548 নম্বর পৃষ্ঠা। তাহার অনলবর্ষী বক্তৃতা শ্রবণ করিয়া মুসলমানগণ বিপুল উৎসব উদ্দীপনার সহিত সম্মুখে অগ্রসর হইল ও মুতায় পৌঁছিবার সাথে সাথেই যুদ্ধ আরম্ভ হইয়া গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা হাতে রণক্ষেত্রে অবতীর্ণ হইলেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ শুরু হইয়া গেল। খ্রিস্টান সেনাপতির ভাই নিহত হইল ও স্বয়ং সেনাপতি পলায়ন করিয়া একটি দুর্গে আশ্রয় লইল ও সম্রাটের নিকটে সাহায্যের জন্য লোক পাঠাইল। রোমান সম্রাট অতিরিক্ত 2 লক্ষ সৈন্য পাঠাইয়া দিল। আবার ভীষণ যুদ্ধ আরম্ভ হইয়া গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন ও হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়া বীর বিক্রমে যুদ্ধ করিতে লাগিলেন। নিজের ঘোড়ার পান নিজেই কাটিয়া দিলেন, যেন পালাইবার আর কোনো সুযোগ না থাকে। তখন তিনি কয়েকটি কবিতা পড়িয়াছিলেন, যাহার অর্থ এই যে, হে লোক সকল, জান্নাত কতই না সুন্দর, উহার নিকটবর্তী হওয়া কতই না উত্তম, জান্নাতের পানি কতই না ঠান্ডা, রোমবাসীদের শাস্তি ভোগ করিবার সময় আসিয়াছে এবং উহা আমার উপরই বর্তাইয়াছে। বয়াত পড়িতে পড়িতেই তিনি তরবারি হাতে অগণিত কাফের সেনার ভিতর ঢুকিয়া পড়েন। সেনাপতি হিসেবে তাহারই হাতে ঝান্ডা ছিল। কাফেরগণ তাহার ডান হাত কাটিয়া দেয়। তৎক্ষণাৎ তিনি বাম হাতে উহা সামলাইয়া লন, আবার বাম হাত কাটিয়া দেয়। তখন উভয় বাহু মূল দ্বারা চাপিয়া মুখে কামড়াইয়া ধরিলেন। এমতাবস্থায় পশ্চাৎ দিক হইতে শত্রুর আঘাতে তাহার দেহ দ্বিখণ্ডিত হইয়া মাটিতে পড়িয়া যায়। সেই সময় তাহার বয়স মাত্র 33 বৎসর ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের পর যখন আমরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশ উঠাইলাম, তখন দেখিতে পাইলাম তাহার দেহের সম্মুখ ভাগ 90টি জখম রহিয়াছে। তাহার শাহাদাতের পর লোকজন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উচ্চ স্বরে ডাকিলেন। তিনি 3 দিন পর্যন্ত উপবাস থাকার পর সৈন্য দলের এক কোণে দাঁড়াইয়া একটা গোশতের টুকরা খাইতেছিলেন। আওয়াজ শোনা মাত্রই গোশতের টুকরা দূরে নিক্ষেপ করিয়া নিজেকে দিয়া দিলেন যে জাফর তো শহীদ হইয়া গেল, আর তিনি এখনো দুনিয়ার খেলায় মত্ত। একটি আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হইয়া লটকিয়া পড়ে। অসুবিধা দেখিয়া তিনি পায়ের নিচে চাপিয়া উহাকে টানিয়া ছিঁড়িয়া ফেলেন। তখন তিনি পঙ্গপালের মতো অগণিত শত্রু সেনার সম্মুখীন হইয়া ক্ষণিকের তরে একটু বিচলিত হইয়া পড়িয়াছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যে দুর্বলতার কুয়াশা কাটিয়া গেল এবং নিজেকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, হে অন্তর, দুনিয়ার আর কোন মোহ তোমার বাকি রইয়াছে? বিবির জন্য, তাহা হইলে তাহাকে 3 তালাক, গোলামের জন্য, তবে তাহার সব আজাদ, বাগ বাগিচার জন্য, তবে ওই সব আল্লাহর রাহে সদগা। এই বলিয়া যুদ্ধের গজলে গাইতে আরম্ভ করিলেন, যাহার অর্থ এই, হে আমার মন, খুশিতেই হোক বা না খুশিতেই হোক, তোমাকে রণক্ষেত্রে নামিতেই হইবে। সুখ ও শান্তিতে তোমার জীবনের এক দীর্ঘ সময় কাটিয়া গেল। চিন্তা করিয়া দেখো, এক ফোঁটা বীর্য দ্বারাই তোমার জন্ম। ওই দেখো কাফেরগণ কিভাবে মুসলমানদের উপর ছাপাইয়া আসিতেছে। তোমার কি হইলে যে বেশ থেকে তুমি পছন্দ করিতেছ না? যুদ্ধে শহীদ না হইলেও অবশেষে একদিন তো তোমাকে মরিতেই হইবে। অতঃপর ঘোড়া হইতে নামিয়া পড়িলেন। তাহার চাচাতো ভাই একটা গোশতের টুকরা হাতে দিয়া বলিল, একটু খাইয়া কোমরটা সোজা করিয়া লও, যেহেতু কয়েক দিন যাবত খাইবার অবসর পাও নাই। হঠাৎ একদিক হইতে হই হুল্লোড় শোনা গেল। তিনি গোশতের টুকরা ফেলিয়া দিয়া সেই দিকে ধাবিত হইলেন এবং অমিত তেজে তলোয়ার চালাইতে চালাইতে শহীদ হইয়া গেলেন। হযরত সাইদ বিন জুবাইর রাহিমাল্লাহু ও হাজ্জাজ বিন ইউসুফের ঘটনা। 12, সাইদ বিন জুবাইর রাহিমাল্লাহু একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। তৎকালে উমাইয়া বংশের খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান কর্তৃক নিযুক্ত কুখ্যাত জালেম অত্যাচারী হাজ্জাজ বিন ইউসুফ কুফার শাসনকর্তা ছিল। হযরত সাইদ রাহিমাল্লাহু হাজ্জাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। অবশেষে উভয়ের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে হযরত সাইদ বিন জুবাইর রাহিমাল্লাহু পরাজিত হইয়া মক্কায় পলায়ন করেন। খলিফা আব্দুল মালিকের নির্দেশে মক্কার শাসনকর্তা এই বলিয়া ঘোষণা করিয়া দেয় যে, সাইদ বিন জুবাইরকে যেই ব্যক্তি আশ্রয় দান করিবে, তাহার ও তাহার প্রতিবেশী তাহারও রক্ষা নাই। অবশেষে শাসনকর্তা তাহাকে গ্রেফতার করিয়া হাজ্জাজের নিকটে পাঠাইয়া দেয়। হাজ্জাজ তাহাকে আপন দরবারে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, হাজ্জাজ, তোমার নাম কি? সাইদ, আমার নাম সাইদ।
হাজ্জাজ, তুমি কার পুত্র? সাঈদ, আমি জুবাইরের পুত্র। সাঈদ শব্দের অর্থ ভাগ্যবান, আর জুবাইর শব্দের অর্থ সংশোধিত। হাজ্জাজের নিকট পিতা পুত্রের এই শুভ নাম পছন্দ হইল না, তাই সে বলিয়া উঠিল, না, তোমার নাম সাক্ষী বিন কোসাইর। সাক্ষী শব্দের অর্থ বদবক্ত, আর কোসাইর শব্দের অর্থ ভগ্ন বস্তু। সাঈদ, আমার মাতা আমার নাম তোমার চেয়ে ভালো জানেন। হাজ্জাজ, তুমিও বদবক্ত, তোমার মাতাও বদবক্ত। সাঈদ, গায়েব জানেন তুমি ব্যতীত অন্য কেহ, অর্থাৎ আল্লাহ তাআলা। হাজ্জাজ, দেখো, এখনই তোমাকে মৃত্যুর মুখে ফেলিয়ে দিতেছি। সাঈদ, তবে তো আমার মা আমার নাম ঠিকই রাখিয়াছেন। হাজ্জাজ, দেখো, এখন তোমাকে কিভাবে জাহান্নামে পৌঁছাইয়া দিতেছি। সাঈদ, জাহান্নামে পাঠাইবার ক্ষমতা তোমার আছে, এই কথা জানিতে পারিলে তোমাকেই আল্লাহ বানাইয়া লইতাম। হাজ্জাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার আকীদা কি? সাঈদ, তিনি রহমতের নবী, সর্বোৎকৃষ্ট নসিহতের সহকারে আল্লাহ পাক তাহাকে দুনিয়াতে পাঠাইয়াছেন। হাজ্জাজ, খলিফাদের সম্পর্কে তোমার ধারণা? সাঈদ, আমি তোমাকে মুহাফিজ নহি, প্রত্যেক ব্যক্তি স্বীয় কৃতকর্মের জন্য দায়ী। হাজ্জাজ, আমি তাহাদিগকে ভালো জানি না, খারাপ জানি। সাঈদ, যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে আমি কি বলিতে পারি? আমি শুধু নিজের কথা বলিতে পারি। হাজ্জাজ, খলিফাদের মধ্যে সবচেয়ে উত্তম তোমার মতো কে ছিলেন? সাঈদ, যিনি আমার মালিককে সবচেয়ে বেশি সন্তুষ্ট করিতে পারিয়াছিলেন। কোন কোন কিতাবে উল্লেখ আছে, তিনি বলিয়েছেন তাহাদের মধ্যে কোন কোন বিষয় একে অপরের চেয়ে উত্তম ছিল। হাজ্জাজ বিন আল্লাহকে সবচেয়ে বেশি রাজি করিয়াছিলেন। তিনি কে? সাঈদ বিন অন্তর্জামী, তিনি জানেন। হাজ্জাজ, হযরত আলী জান্নাতে না জাহান্নামে? সাঈদ, আমি যদি জান্নাতে বা জাহান্নামে যাই এবং সেখানকার বাসিন্দাকে দেখিতে পাই তবে বলিতে পারিব। হাজ্জাজ, কিয়ামতে আমি কিরূপ ব্যক্তি হইব? সাঈদ, গায়বের কথা বলার মতন যোগ্যতা আমার কোথায়? হাজ্জাজ, তুমি আমার নিকট সত্য কথা বলিতে চাও না? সাঈদ, আমি মিথ্যাও বলি না। হাজ্জাজ, তুমি কখনো হাসিতেছ না কেন? সাঈদ, হাসিবার মতো জিনিসই তো দেখি না। তদুপরি ওই ব্যক্তি কি করিয়া হাসিতে পারে যে মাটির দ্বারা তৈরি, আবার কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হইতে হইবে এবং দুনিয়ার বুকে দিবারাত্রি ফিতনা ফাসাদে লিপ্ত রহিয়াছে? হাজ্জাজ, আমি তো হাসিয়া থাকি। সাঈদ, আল্লাহ পাক বিভিন্ন প্রকৃতির দিয়া আমাদিগকে তৈয়ার করিয়াছেন। হাজ্জাজ, আমি তোমাকে কতল করিব। সাঈদ, আমার মৃত্যুর কারণ সৃষ্টিকর্তা অনেক আগেই লিখিয়া রাখিয়াছেন। হাজ্জাজ, আমি আল্লাহর নিকটে তোমার চেয়ে অধিক প্রিয়। সাঈদ, নিজের পরিণাম না জানিয়া এইরূপ দুঃসাহস কেহ করিতে পারে না। তদুপরি গায়বের মালিক একমাত্র আল্লাহ। হাজ্জাজ, আমি কোনো দুঃসাহস করিব না। আমি তো জামায়াত ও জাতির বাদশাহের সাথে আছি, আর তুমি তো বিদ্রোহীদের সাথে। সাঈদ, আমি জামায়াত হইতে পৃথক নহি। ফিতনাকে আমি পছন্দ করি না, তবে ভাগ্যে যাহা আছে তাহাকেও খণ্ডন করিতে পারে না। হাজ্জাজ, আমিরুল মুমিনিনের জন্য আমি যাহা কিছু সঞ্চয় করিতেছি সে বিষয়ে তোমার কি ধারণা? সাঈদ, কি সঞ্চয় করিয়াছ তাহা আমি জানি না। হাজ্জাজের আদেশ অনুসারে কতগুলি স্বর্ণ, রৌপ্য ও কাপড় হাজির করা হইলে হযরত সাঈদ রাহিমাল্লাহু বলেন, হ্যাঁ, এই সবই উত্তম যদি শর্তানুযায়ী হয়। হাজ্জাজ, আবার কি সেই শর্ত? সাঈদ, এই সবে দ্বারা এমন সব বস্তু তুমি খরিদ করো যাহা কিয়ামতের মহা সংকটের দিন তোমার কাজে আসিবে, নতুবা প্রত্যেকে স্তন্যদাতা মাতা তাহার দুগ্ধপুষ্ট শিশুকে ভুলিয়া যাইবে এবং গর্ভবতীর গর্ভ নষ্ট হইয়া যাইবে। সেদিন উত্তম বস্তু ব্যতীত মানুষের কল্যাণে আর কিছুই আসিবে না। হাজ্জাজ, আমি যাহা জমা করিয়াছি তাহা কি উত্তম বস্তু নহে? সাঈদ, উহার ভালো মন্দ তুমি বেশি বলিতে পারো। হাজ্জাজ, তুমি ইহা হইতে নিজের জন্য কোন জিনিস পছন্দ করো? সাঈদ, আমি শুধু ওই জিনিস পছন্দ করি যাহা আল্লাহ পাক পছন্দ করেন। হাজ্জাজ, তোমার জন্য ধ্বংস অনিবার্য। সাঈদ, ধ্বংস ওই ব্যক্তির জন্য যাহাকে জান্নাত হইতে হটাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। হাজ্জাজ, রূঢ় কণ্ঠে বলো দেখি, তোমাকে কিভাবে হত্যা করিব? সাঈদ, যেভাবে তুমি মারিতে চাও। হাজ্জাজ, তোমাকে কি ক্ষমা করিয়া দিব? সাঈদ, আল্লাহর ক্ষমাই প্রকৃত ক্ষমা, তোমার ক্ষমার কোনো মূল্য নাই। হাজ্জাজ জল্লাদকে হুকুম করিল, ইহাকে কতল করিয়া দাও। হযরত সাঈদ রাহিমাল্লাহুকে বাহিরে আনা হইলে তিনি একটু হাসিলেন। হাজ্জাজকে এই সংবাদে দেওয়া হইলে সে পুনরায় তাহাকে ডাকিয়া পাঠাইলেন ও হাসির কারণ জিজ্ঞাসা করিলেন। হযরত সাঈদ রাহিমাল্লাহু বলেন, আল্লাহর উপর তোমার দুঃসাহস ও তোমার উপর আল্লাহর অসীম ধৈর্য দেখিয়া। হাজ্জাজ বলিলেন, যে ব্যক্তি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছে আমি তাহাকেই কতল করিতেছি।
অতঃপর সে জান্নাতকে বলিল, আমার সম্মুখেই তাহার গর্দন উড়াইয়া দাও। হযরত সাইয়্যিদ রাহিমাল্লাহু বলেন, আমি 2 রাকাত নামাজ পড়িয়া নিতেছি, নামাজ আদায় করিয়া কিবলামুখী হইয়া পড়িলেন। আমি ওই আল্লাহর দিকে মুখ ফিরাইলাম, যিনি আসমান জমিন সৃজন করিয়াছেন, এবং সর্বদিক হইতে সম্পর্ক ত্যাগ করিয়া একমাত্র তাহার দিকে ফিরিলাম, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হাজ্জাজ, ইহার মুখ কিবলা হইতে ফিরাইয়া নাসরতের কিবলার দিকে করিয়া দাও, কেননা তাহাদের মতো সেও আমাদের দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছে। যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহ আছেন, যিনি যাবতীয় গোপন রহস্য জানেন। হাজ্জাজ, ইহাকে জমিনের দিকে মুখ করিয়া ফেলিয়া দাও, আমরা শুধু জাহিরের উপর আমল করিব। হযরত সাইয়্যিদ রাহিমাল্লাহু বলেন, আমি তোমাদিগকে জমিন হইতে সৃষ্টি করিয়াছি, আবার জমিনের মধ্যেই লইয়া যাইব, এবং সেখানে হইতে তো আবার তোমাদিগকে উঠাইব। হাজ্জাজ, ইহাকে হত্যা করো। সাইয়্যিদ, আমি তোমাকে এই কথার সাক্ষী করিতেছি। তুমি আমার এই কালেমাকে আমানত স্বরূপে রাখিবে। কিয়ামতের দিন তোমার সহিত সাক্ষাৎ হইলে ইহা তোমার নিকট হইতে লওয়া হইব, তারপর তাহাকে কতল করিয়া দেওয়া হইলে ইন্না লিল্লাহি। তাহার ইন্তেকালের পর দেখা গেল তাহার শরীর হইতে অতিমাত্রায় রক্ত প্রবাহিত হইতেছে। স্বয়ং হাজ্জাজ আশ্চর্য হইয়া তাহার ডাক্তারকে ইহার কারণ জিজ্ঞাসা করিয়াছিল। সে উত্তর করিল, তিনি এত নির্ভীক ছিলেন যে তাহার রক্ত স্বাভাবিক অবস্থায় থাকিয়া যায়, পক্ষান্তরে অন্যান্যের রক্ত মৃত্যুর খবর শুনিলেই শুকাইয়া যায়। এই ঘটনা শুধু নমুনা স্বরূপ বর্ণনা করা হইল। ইমাম আজম হযরত আবু হানিফা রাহিমাল্লাহু, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাল্লাহু প্রমুখ হক কথা বলার দরুন হুকুমতের তরফ হইতে অনেকে নির্যাতন ভোগ করিয়াছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, অত্যাচারী শাসনকর্তার নিকট হক কথা বলাই সর্বশ্রেষ্ঠ জিহাদ। উক্ত মহাপুরুষগণ হাদিসের মর্মানুসারে যথার্থভাবে আমল করিয়া নির্ভীকতার চরম নিদর্শন রাখিয়া দিয়াছেন। হেকায়াতে সাহাবা, 8ম অধ্যায়, এলেম ও জ্ঞানার্জনের আগ্রহ। যেহেতু কালিমায়ে তাওহীদ হইল দ্বীন ও উহার যাবতীয় পূর্ণতা লাভের মূল ভিত্তি, উহা ব্যতীত যে কোনো পুণ্য কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্যই সাহাবাগণ ইসলামের প্রাথমিক যুগে তাওহীদের প্রচার ও কাফেরদের সহিত জিহাদ করার প্রতি অধিকতর মনোযোগ দিয়াছিলেন। কাজেই জ্ঞান চর্চার তেমন সুযোগ তাহারা করিয়া উঠিতে পারেন নাই। এতদ সত্ত্বেও আলেমের প্রতি যে অনুরাগ ও আগ্রহ তাহারা দেখাইয়াছেন, আজ দীর্ঘ 1400 বৎসর পরে তাহারই ফলশ্রুতি স্বরূপ কোরআন ও হাদিসের শিক্ষা বিদ্যমান রহিয়াছে। ইসলামের প্রথম অবস্থার পর যখন সাহাবাগণ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলিতে লাগিলেন এবং মুসলমানের সংখ্যাও বর্ধিত হইতে লাগিল, তখনই এই আয়াত অবতীর্ণ হয়, অর্থাৎ মুসলমানদের সকলেই আল্লাহর রাস্তায় বাহির হইয়া পড়িবে। ইহা সঙ্গত নহে, বরং প্রত্যেক বড় দল হইতে একটি ক্ষুদ্র দল বাহির হইয়া যাইবে, তবে যেন বাড়িতে থাকিয়া যাওয়া লোকসমূহ দিনের শিক্ষা হাসিল করিতে পারে, যেন তাহারাও সতর্ক হইয়া চলিতে পারে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুটি আয়াতের দ্বারা জিহাদের জন্য প্রত্যেক মুসলমানের উপর ব্যাপকভাবে যে আদেশ প্রযোজ্য ছিল, তাহার এই হুকুম প্রথমোক্ত আয়াতের দ্বারা বাতিল হইয়া গিয়াছে। যেহেতু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুমুখী গুণের অধিকারী ছিলেন, তাই তাহারা দিনের প্রত্যেক বিভাগকেই সামলাইয়া লইতেন। কিন্তু পরবর্তী তাবেঈনদের যুগে ইসলাম যখন প্রসার লাভ করিল ও মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাইয়া গেল, তখন আল্লাহ পাক দিনের প্রত্যেকটি বিভাগের জন্য ভিন্ন ভিন্ন জমায়েত পয়দা করিয়া দিলেন। মুহাদ্দিসিনদের বিরাট জমায়েত হাদিসের সংরক্ষণ ও প্রচারের কাজে লাগিয়া গেলেন। আবার ফকির, সুফি, কারি ও মুজাহিদগণের ভিন্ন ভিন্ন জমায়েত পয়দা হইয়া দিনের প্রতিটি বিভাগ রক্ষা করিতে লাগিলেন। কেননা প্রত্যেকে বিভাগে পূর্ণ দক্ষতা লাভ করা একমাত্র নবীদের জন্যই সম্ভব ছিল। বিশেষত আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজনীন গুণের অধিকারী ছিলেন। এই জন্য এই অধ্যায়ে সাহাবা ব্যতীত অন্যান্য বুজুর্গদের কাহিনীও আলোচিত হইবে। ফতুয়া দানকারী সাহাবীদের নাম। 1, জিহাদ ও ধর্ম প্রচারের সাথে সাথে সাহাবীগণ ইলমের চর্চায়ও লিপ্ত থাকিতেন এবং নিজের জন্য ইলম অপরের নিকটে পৌঁছাইবার কাজেও নিয়োজিত থাকিতেন। কিন্তু একজন লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানা হইতেই ফতুয়ার কাজে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাহারা হইলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত আলী, আব্দুর রহমান ইবনে আউফ, উবাই বিন কায়াব, আব্দুল্লাহ বিন মাসউদ, মুআজ বিন জাবাল, আম্মার ইবনে ইয়াসির, হুযায়ফা,
সালমান ফার্সি, জাইদ বিন সাবেদ, আবু মুসা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাদিস ভান্ডার জ্বালাইয়া দেওয়া। দুই, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বহস্তে 500 হাদিস একত্রে লিপিবদ্ধ করিয়াছিলেন। একদা রাত্রি বেলায় তাহাকে দেখিতে পাইলাম যে তিনি অস্থির অবস্থায় শুধু পাঠ্য পরিবর্তন করিতেছেন। আমি তাহার এই ছটফটে ভাব দেখিয়া জিজ্ঞাসা করিলাম, আব্বাজান, আপনার কোনো কষ্ট হইতেছে নাকি, অথবা দুশ্চিন্তার কোনো সংবাদ পাইয়াছেন নাকি? মূল কথা, তিনি সারা রাত্রি পেরেশানের ভিতর কাটাইয়া ভোরবেলায় আমাকে বলিলেন, মা, আমি যে তোমার নিকট কতগুলি হাদিস লিখিয়া রাখিয়াছিলাম, ওইগুলি লইয়া আসো। আমি উহা হাজির করা মাত্র তিনি উহা পড়াইয়া ফেলেন। আমি উহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, ইহার মধ্যে অন্যের নিকটে শ্রবণ করা কিছু রেওয়ায়েত রহিয়াছে এবং উহার মধ্যে কিছুটা সন্দেহ থাকিতে পারে। এমত অবস্থায় আমি যদি মরিয়া যাই এবং লোকে ইহা রেওয়াত করে, তবে হয়তো উহার মুসিবত আমার উপরই বর্তাইবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞান পিপাসার চরম নিদর্শন এখানেই পাওয়া যায় যে তিনি 500 হাদিসের একটা কিতাব লিখিয়াছেন। অবশ্য উহাকে আবার জ্বালাইয়া ফেলা তাহার হাদিস বর্ণনায় সতর্কতার একটি অপূর্ব নিদর্শন। এইরূপ সতর্কতা অবলম্বনের দরুনে প্রধান প্রধান সাহাবীদের রওয়াতে খুব কমই দেখা যায়। আমরা এই জামানায় যাহারা মিম্বারে বসিয়া অনর্গল হাদিস বর্ণনা করিয়া ফেলি, তাহাদের এই ঘটনা হইতে শিক্ষা গ্রহণ করা উচিত। অথচ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এবং বাহিরে, দেশে এবং বিদেশে সবসময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচর ছিলেন। সাহাবারা বলিতেন, আবু বকর আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর খলিফা নির্বাচনের প্রশ্নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাষণ দিয়েছিলেন, উহাতে তিনি আনসারদের ফজিলত সম্পর্কে যাবতীয় আয়াত ও হাদিস বর্ণনা করায় প্রমাণিত হয় যে কোরআন ও হাদিস শাস্ত্রে তাহার জ্ঞান কত গভীর ছিল। কিন্তু এতদ সত্ত্বেও খুব নগণ্য সংখ্যক হাদিসে তিনি রওয়াত করিয়া গিয়াছেন। এই রহস্যের দরুনে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হইতেও হাদিসের রওয়াতে খুব কমই শোনা যায়। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাবলীগ। 3, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা 7ম অধ্যায়ের 5ম নম্বরে বর্ণিত হইয়াছে। মদিনার যে ক্ষুদ্র দলটি মিনার ঘাটিতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিয়াছিলেন, তাহাদের শিক্ষার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠাইয়াছিলেন। তথায় তিনি দিবারাত্রি তালিম এবং তাবলীগের কাজে লিপ্ত থাকিতেন। মুসলমান দিগকে কোরআন শরীফ ও ধর্মীয় আচার ব্যবহার শিক্ষা দিতেন। আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে তিনি অবস্থান করিতেন ও শিক্ষক হিসাবে খ্যাতি লাভ করেন। মদিনার প্রখ্যাত সর্দার সাইয়্যিদ বিন মুয়াজ এবং উসাইদ বিন হুজাইর বিদেশি মেহমানের এই প্রভাব প্রতিপত্তি সহ্য করিতে না পারিয়া হযরত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে গিয়া রুক্ষ ভাষায় বলিল, তোমরা বিদেশি বন্ধু আমাদের দুর্বল মানুষ দিগকে অসৎ কাজে লিপ্ত করিয়া বেওকুফ বানাইতেছে, কাজেই তুমি তাহাকে মদিনা হইতে তাড়াইয়া দাও। হযরত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তোমরা প্রথমে তাহার কথাগুলি শুনো, পছন্দ না হইলে তাহাকে তাড়াইয়া দিতে আমার কোনো আপত্তি নাই। উসাইদ বলিল, হ্যাঁ, ইহা তো ন্যায় বিচারের কথা। অতঃপর সে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ইসলামের সৌন্দর্য এবং কালামে পাক শুনিল। শুনিয়া উসাইদ বলিল, বাহ, কি চমৎকার কথা এবং কি মধুর বাণী। সঙ্গে সঙ্গে তিনি প্রস্তাব দিলেন, ভাই, তোমরা যখন কাহাকে আপন ধর্মে দীক্ষিত করো, তখন কি শিক্ষা দাও? তাহারা বলিলেন, গোসল করিয়া পাক সাফ কাপড় করিয়া কালেমায়ে শাহাদাত পড়িতে হয়। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই সব কাজ করিয়া ইসলাম ধর্মে দীক্ষিত হন। তারপর তিনি সাইয়্যিদের নিকট গমন করিয়া যাবতীয় ঘটনা বর্ণনা করিলে হযরত সাইয়্যিদ ইসলাম গ্রহণ করিয়াই আপন গোত্র বনি আশহালের নিকটে গিয়া বলিলেন, আচ্ছা বলো দেখি, আমি তোমাদের নিকটে কিরূপ ব্যক্তি? সকলেই এক বাক্যে বলিয়া উঠিল, আপনি আমাদের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তবে শোনো, তোমাদের মধ্যে আমার সালাম কালাম উঠা বসা হারাম, যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ না করো। তাহার এই বক্তব্যে বনি আশহালের সমস্ত স্ত্রী পুরুষ মুসলমান হইয়া গেলেন। এবার হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদের সকলকেই ধর্ম কর্ম শিক্ষা দিতে আরম্ভ করিলেন। সাহাবায়ে কেরামের এই নীতি ছিল যে, যিনি ইসলাম গ্রহণ করিতেন
তিনি একজন প্রত্যক্ষ মোবাল্লিগে পরিণত হইতেন এবং যাহাই তিনি শিক্ষা করিতেন তাহাই অপর ভাইকে শিক্ষা দেওয়া তাহার পবিত্র কর্তব্য মনে করিতেন। ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বা চাকুরি কিছুই তাহাদিগকে এই কাজ হইতে বিরত রাখিতে পারিত না। হযরত উবাই বিন কায়্যব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিক্ষকতা। হযরত উবাই বিন কায়্যব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী এবং খ্যাতনামা কারী ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি লেখাপড়া জানিতেন। তৎকালে লেখার চর্চা খুব কমই ছিল, কিন্তু তিনি উহা জানিতেন। বিদায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে থাকিয়া ওহী লেখার কাজ তাহার উপর সুপর্দ ছিল। ইলমে কোরআনে তিনি সুপণ্ডিত ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশাতেই তিনি কোরআন হেফজ করেন এবং প্রতি 8 দিনে তাহাজ্জুদের নামাজে কোরআন শরীফ খতম করিতেন। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কায়াব, তোমার থেকে কোরআন শরীফে শনিবার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন। তিনি আরজ করিলেন, তবে কি আল্লাহ পাক আমার নাম লইয়া বলিয়াছেন? ইহা শ্রবণ করিয়া তিনি আনন্দে আত্মহারা হইয়া কাঁদিতে আরম্ভ করিলেন। আমার আলোচনা আমার চেয়ে উত্তম, যেহেতু উহা বন্ধুর মজলিসে হইয়া থাকে। জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইলম শিক্ষা করার জন্য মদিনা শরীফে গমন করি। সেখানে গিয়া দেখিতে পাই যে কয়েকজন উস্তাদ ভিন্ন ভিন্ন হালকায় ছাত্রদেরকে শিক্ষাদান করিতেছেন। আমি ওই সব হালকা ঘুরিয়া ফিরিয়া দেখিতে দেখিতে অবচিত একটি হালকার নিকটে গিয়া দেখিতে পাইলাম একজন বুজুর্গ মুসাফিরের বেশে মাত্র 2খানা কাপড়ে দেহ আবৃত করিয়া হাদিসে পড়াইতেছেন। আমি লোকজনকে জিজ্ঞাসা করিলাম, এই বুজুর্গ ব্যক্তি কে? তাহারা বলিল, ইনি মুসলমানদের সর্দার হযরত উবাই বিন কায়্যব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তাহার হালকায় বসিয়া পড়িলাম। বৈঠক শেষে তিনি যখন বাড়ি ফিরিতেছিলেন, আমিও তখন তাহার সঙ্গে সঙ্গে চলিলাম। সেখানে গিয়া দেখিলাম একটা পুরাতন জীর্ণ শূন্য কুটিরে তিনি দরবেশী জীবন নির্বাহ করিতেছেন। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পরীক্ষামূলকভাবে জিজ্ঞাসা করিলেন, বলো তো বরকত এবং ফজিলতের দিক দিয়ে কোরআন মজিদে সবচেয়ে বড় আয়াত কি? আমি আরজ করিলাম, আল্লাহ এবং তাহার রাসূলই ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আবার প্রশ্ন করিলেন। আমি লজ্জায় এবারও প্রথমবারের মতো উত্তর দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করিলেন। আমি আদবের সহিত আরজ করিলাম, আয়াতুল কুরসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হইয়া ফরমাইলেন, আল্লাহ পাক তোমার ইলমে বরকত দান করুন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেছিলেন। কিরাতের মধ্যে একটি আয়াতে ছুটিয়া গেলে হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকমা দিয়াছিলেন। নামাজ শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, লোকমা দিয়াছিল কে? উবাই বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমারও ধারণা হইয়াছিল একমাত্র তুমিই বলিয়া থাকিবে। মুসনাদে আহমদ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফতনা সম্পর্কে জ্ঞান। 5, বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম রহস্যবিদ সাহাবী হিসেবে খ্যাতি লাভ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে মুনাফিকদের পরিচয় ও যাবতীয় ফিতনা ফাসাদের রহস্যাবলী বর্ণনা করিয়া দিয়েছিলেন। কথিত আছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকটে কিয়ামত পর্যন্ত যত ফিতনা ফাসাদ ও গোলযোগ সংঘটিত হইবে সব কয়টি ধারাবাহিকভাবে বর্ণনা করিয়াছেন। এমনকি 300 ব্যক্তির দ্বারা সংঘটিত গোলযোগেরও কে নায়ক হইবে তাহার নাম, ধাম, পিতামাতার নাম এবং বংশ পরিচয় পর্যন্ত বাতলাইয়াছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিতেন, মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ভালো ভালো বিষয়াদি সম্পর্কে জিজ্ঞাসা করিতেন, আর আমি অশুভ বিষয়াদি সম্পর্কে জিজ্ঞাসা করিতাম, যেন উহা হইতে বাঁচিয়া থাকিতে পারি। একদা আমি জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বরকতে আজ আমরা যে মঙ্গলময় জীবন যাপন করিতেছি, ইহার পর কি কোনো অমঙ্গলের আশঙ্কা রহিয়াছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, হ্যাঁ, অমঙ্গল আসিবে। আমি আবার আরজ করিলাম, ইহার পর কি আবার মঙ্গলের আশা করা যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, মঙ্গল আবার আসিবে, তবে অন্তরের অবস্থা আগের মতো আর থাকিবে না। তখন তুমি আল্লাহর কালাম পড়িতে থাকো এবং উহার অর্থের প্রতি মনোযোগ দাও এবং উহার আদেশ নিষেধের তাবেদারি করো। আমি পুনরায় আরজ করিলাম, সেই মঙ্গলের পর কি আবার অমঙ্গল আসিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, এমন লোক সৃষ্টি হইবে যাহারা মানুষকে গোমরাহ করিয়া দিবে এবং জাহান্নামের দিকে লইয়া যাইবে। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই জমানা পাই তবে আমাকে কি করিতে হইবে? বলিলেন, যদি তুমি তখন মুসলমানদের সম্মিলিত কোনো জামাতে পাও এবং তাহাদের কোনো বাচ্চা থাকে তবে তাহাদের সঙ্গে যোগ দাও,
নচেত সব কয়টি দল ত্যাগ করিয়া নির্জনে বা কোথাও গাছতলায় বসিয়া যাইবে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেখানেই কাটাইয়া দিবে। যেহেতু সমস্ত মুনাফিকের তালিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট বলিয়া দিয়েছিল, অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার নিকট মাঝে মাঝে জিজ্ঞাসা করিয়া লইতেন যে তাহার গভর্নরদের মধ্যে কোনো মুনাফিক আছে কিনা। একবার তিনি বলিয়াছিলেন, হ্যাঁ, একজন লোক আছে, তবে আমি তাহার নাম বলিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিতে পারিয়া সেই লোকটিকে বরখাস্ত করিয়া দিলেন। এইরূপ কোন ব্যক্তি মারা গেলে তিনি দেখিতেন যে লোকটির জানাজায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হইয়াছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাহার জানাজায় শরীক হইতেন। মৃত্যুর সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেশান অবস্থায় কান্নাকাটি করিতেছিলেন। ইহার কারণ জিজ্ঞাসিত হইলে তিনি বলেন, সংসার ছাড়িয়া যাবার উপর আমার ক্রন্দন নয়, কেননা মৃত্যু তো আমার প্রিয় বস্তু, বরং আমি এই জন্য ক্রন্দন করিতেছি যে আমি পরওয়ারদিগারের সন্তুষ্টি লইয়া যাইতেছি, না অসন্তুষ্টি লইয়া যাইতেছি। তারপর বলিলেন, হে আল্লাহ, ইহা আমার জীবনের শেষ মুহূর্ত। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, অতএব তোমার সাক্ষাতের সময় আমাকে বরকত দান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস মুখস্থ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত বুজুর্গ সাহাবী ছিলেন। সাহাবীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করিয়া গিয়েছেন। 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল 11 হিজরি পর্যন্ত অনধিক 4 বছরের মধ্যে তিনি এত অধিক সংখ্যক হাদিস কেমন করিয়া রেওয়াত করিতেন, স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহার উত্তর এইভাবে দিতেছেন যে আমার মুহাজির ভাইগণ ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকায় বাজারে আসা যাওয়া করিতেন এবং আনসার ভাইগণ ক্ষেত খামারের কাজে ব্যস্ত থাকিতেন, কিন্তু আবু হুরায়রা ছিলেন আসহাবে সুফফার অন্তর্ভুক্ত একজন মিসকিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরফ হইতে যাহা কিছু মিলিত তাহার উপর সবর করিয়াই সে দরবারে পড়িয়া থাকিত। অতএব আনসার মুহাজির ভাইদের যাহা শুনিবার সুযোগ হইত না, আমি ওই সব শুনিয়া মুখস্থ করিয়া লইতাম। একবার আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আমার স্মরণ শক্তিহীনতার অভিযোগ করিলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, চাদর বিছাও। আমি চাদর বিছাইলাম। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতের ইশারায় উহাতে কি যেন রাখিলেন এবং ফরমাইলেন, চাদর জড়াইয়া লও। আমি উহা বুকে জড়াইয়া লইলাম। ইহার পর হইতে আর আমি কিছু ভুলি নাই। আসহাবে সুফফা ওই সমস্ত সাহাবীকে বলা হয় যাহারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পড়িয়া থাকিতেন। তাহাদের জীবিকার কোনো ব্যবস্থা না থাকাতে তাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেহমান রূপে গণ্য হইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে যাহা কিছু হাদিয়া তোহফা আসিত উহা দ্বারাই তাহাদের জীবিকা নির্বাহ হইত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদের মধ্যে একজন ছিলেন। কোন কোন সময় কয়েক বেলা উপবাসী হইয়া ক্ষুধার তাড়নায় পাগলের মতো হইয়া পড়িয়া থাকিতেন। তা সত্ত্বেও সর্বক্ষণ বেশি বেশি করিয়া হাদিস মুখস্থ করায় লিপ্ত থাকিতেন। অতএব কারণেই আজ অধিক সংখ্যক হাদিস তাহার নিকট হইতে আমরা শুনিতে পাই। ইবনে জাওজি রাহিমাহুল্লাহু তানকিহ নামক গ্রন্থে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাওয়াতে 5374 বর্ণনা করিয়াছেন। একদিন জানাজা সংক্রান্ত একটা হাদিস বর্ণনা করেন যে এই ব্যক্তি জানাজার নামাজে পড়িয়া আসিল, সে 1 কিরাত সওয়াব লাভ করিল, আর যেই ব্যক্তি জানাজার পর দাফন কাফনেও শরীক হইল সে 2 কিরাত সওয়াব পাইল। 1 কিরাত হইল উহুদ পরে পাহাড় পরিমাণ। ইহাতে কিছুটা সন্দেহ প্রকাশ করিয়া আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধানে হাদিস বলিও। এই কথা শুনিয়া রাগান্বিত হইয়া তিনি সোজা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে গিয়া বলিলেন, আমি আপনাকে কসম দিয়ে বলিতেছি যে আপনি কিরাত সম্পর্কীয় হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে শুনিয়াছেন কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ শুনিয়াছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় আমার না বাগানে গাছ লাগাইবার কাজ ছিল, না বাজারে ক্রয় বিক্রয়ের কাজ ছিল। আমার তো কাজ ছিল নবীজির দরবারে পড়িয়া থাকা, কিছু পাইলে খাওয়া আর কিছু শুনিলে মুখস্থ করিয়া ফেলা। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হ্যাঁ তুমি আমাদের মধ্যে সবচেয়ে বেশি হাজিরবাস ছিলে এবং অধিক সংখ্যক হাদিস জানিতে। এতদ সত্ত্বেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিতেন, আমি দৈনিক 12,000 বার আস্তাগফিরুল্লাহ পড়িয়া থাকি। তাহার নিকট 1000 গিরাওয়ালা এক রশি ছিল, উহাতে 1000 বার সুবহানাল্লাহ না পড়িয়া তিনি রাত্রে ঘুমাইতেন না। মুসাইলামার হত্যা ও কোরআন একত্রিত করার ঘটনা।
সাত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকিতেই মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করিয়াছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আরবের কিছু সংখ্যক ঈমানওয়ালা গোত্র ইসলাম পরিত্যাগ করিয়া আবার কাফের হইয়া গিয়াছিল। ইহাতে মুসাইলামার প্রভাব আরো বাড়িয়া গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইয়াই তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলেন। আল্লাহ পাক ইসলামকে জয়যুক্ত করিলেন ও মুসাইলামা নিহত হইল। এই যুদ্ধে সাহাবাদের মধ্যে অধিকাংশ হাফিজে কোরআন শহীদ হইয়া গেল। ইহাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে গেলেন এবং বলিলেন, এইভাবে আরো একটা যুদ্ধ সংগঠিত হইলে কোরআন পাকের অনেকাংশ ধ্বংস হইয়া যাইবার সম্ভাবনা রইয়াছে। কাজেই এখনই কোরআনে মজিদকে এক জায়গায় একত্রিত করিয়া সংরক্ষিত করা উচিত। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, যেই কাজ স্বয়ং হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়া যান নাই, আমরা উহাতে কি করিয়া সাহস করিতে পারি? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বারংবার বলাতে খলিফার অন্তরে উহার প্রয়োজনীয়তা বুঝে আসিল এবং তৎক্ষণাৎ হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া পাঠাইলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া উভয়কে দেখিতে পাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় আপনি ওহী লেখার কাজে নিযুক্ত ছিলেন। কাজেই কোরআনকে সংগ্রহ করিবার এই বিরাট দায়িত্ব আপনাকেই বহন করিতে হইবে। তিনিও প্রথমে নারাজ ছিলেন এবং পরে ইহার গুরুত্ব উপলব্ধি করিয়া রাজি হইলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, একটা পাহাড়কে এক স্থান হইতে অন্য স্থানে লইয়া যাওয়ার হুকুম আমার জন্য কোরআন একত্রিত করার হুকুমের চেয়ে সহজতর ছিল। অবশেষে কোরআন করিমের বিভিন্ন স্থানে লিখিত এবং সাহাবাদের ছিনায় রক্ষিত যাবতীয় অংশ তিনি কঠোর পরিশ্রম করিয়া একত্রিত করেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।